আমি এটাও সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন পরে তোমরা সুলু পাউডারও দিব, যাতে সুলু পাউডার দিলে যাতে আমার মতো আর একটু ফর্সা হয়ে যেতে পারে, মানুষের যেন কইতে পারে যে দেখলেই যেন বুঝে যে এটা এরার এমপি মনে হয় ব্যারিস্টার সুমন, নাইলে এরা এত ফর্সা হইলো কেন? কথাটা বুঝছো নি? আমার খুব কলিজায় কষ্ট হয়েছে যে এরা তো আমার মতোই মানুষ। আমার মা যদি বৃষ্টিতে যদি ভিতরে কাজ করে তো এরা তো কাজ করার এটলিস্ট বাইরে করলেও অন্তত একটা রেইনকোট তো থাকার কথা। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই 2-3 বছরের মধ্যে আমার 24টা চা বাগানের একটা বাগানেরও কোনো মহিলা রেইনকোট ছাড়া থাকবে না, বৃষ্টির সময় যেন রেইনকোট পায়। আরেকটা ইচ্ছা আমার আছে, চায়না থেকে আমি বুট নিয়ে আইবো, জুতা, ওই যে এক ধরনের বুট আছে যেগুলাতে কাদার মধ্যে তুমি গেলে তোমার পা নষ্ট হইতো না। আর আরেকটা হইলো কি, আমি এটাও সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন পরে তোমরা সুলু পাউডারও দিব, যাতে সুলু পাউডার দিলে যাতে আমার মতো আর একটু ফর্সা হয়ে যেতে পারে, মানুষের যেন কইতে পারে যে দেখলেই যেন বুঝে যে এটা এরার এমপি মনে হয় ব্যারিস্টার সুমন, নাইলে এরা এত ফর্সা হইলো কেন? কথাটা বুঝছো নি? হ্যাঁ, এবং আমি আরেকটা জিনিস করতেছি, আগামী সপ্তাহে তোমরা মনে হয় যদি দেশটা ঠিক হয়ে যায়, আমি এই নির্বাচনের আগে কইয়া দিছিলাম যে একটা মন্দির বানাইমু আর আরেকটা গানের প্রোগ্রাম করবো বড় সুন্দর, এটা আমরা সবাই মিলে আমরা নাচতাম, বুঝছো নি? এইটা মানে ওই আগামী সপ্তাহে লস্কর এটা কিতাটা করবো, তোমরা সবারই দাওয়াত দিব। আর আজকে যে আমি কিটা আনছি, রেইনকোটটা আনছি, আমি দেখাইতেছি, একজনের পড়াই দিতেছি, আর আজকে আমরা 100 জনের দিতেছি। এরপরে যারা পায় নাই সিরিয়াল দুইটা পাইবাই। আর ওই লোক তোমরা যারা 5,000 টাকা করে যারা নাম আছে, যারা অনেকেই যারা পাইছে, কিছু বাকি আছে যারা। তবে এক জিনিস খালি শিওর করবো, আমি এমপি হিসাবে নাম তো আমি এমপি হওয়ার আগেই দেয়া আছে যে কারা কারা পাবে। আমি এমপি হিসাবে একটা জিনিস নিশ্চিত করছি, চা বাগানের কোনো মহিলার 5,000 টাকার মধ্যে কেউ যদি 5টা টাকাও মাইরা খায় তাহলে আমি জেলে দিয়ে দেবো। এটা আপনার নেতা হোক, আমার নেতা হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ধরো 5,000 টাকা দিব এই কথা কইয়া যদি তোমার কাছে 500 টাকা নিয়ে যায়, যে আরে 500 টাকা দিলাও বা 2,000 টাকা দিলাও, আমি তোমার লইয়া দিছি, এগুলা কইলে যদি আমার কাছে খালি বিচারটা দিবাই, খালি কি দিবাই আমার কাছে খালি জানাই ভাই, বিচারও লাগবে না, জানাইয়া কইবাই যে আমারে কোনো সময় তোমরা এমপি সাহেব ডাকবাই না, তোমরা যারা আমার ছোট তারা আমারে সুমন ভাই ডাকবাই, যারা আমার বড় তারা আমারে ব্যারিস্টার ডাকতে পারো, সুমন ডাকতে পারো, যা ইচ্ছা। আমি কোনো সাহেব না, আমি কোনো নেতা হইতে আসিনি, তোমরা আমার এলাকার মানুষ। আমি যেদিন মারা যাব তোমাদের মধ্যে অনেকেই আমার লাশের পাশে গিয়ে দাঁড়াই থাকবে, যদি আমি তোমাদের হৃদয় মন জয় করতে পারি। এলাকার মানুষের সামনে কখনো সাহেব হইতে হয় না, নেতা হইতে হয় না, আমি তোমাদেরই মানুষ। আমি ওই যে জাহিদ বাবু মনে আছে কিনা তোমাদের, জাহিদ বাবু যে ছিল, ওই জাহিদ বাবুর আমি এখানে আইসা খেলাধুলা করতাম, থাকতাম আমি জাহিদ বাবুর এখানে। আর ওই যে আরেকজন হিন্দু কি ভদ্রলোক আছে জাহিদ বাবুর নিচে থাকতো, অসীম, এখানে আমি অনেক সময় কাটাই গেছি। আমি তোমরা জানতাম আমি রাত্রে আসতাম, আইসা এক রাত থেকে পরের দিন আবার চলে যেতাম, আমার ভালো লাগতো। ওই সময় এখানে ব্রিজটা হয় নাই, ওই যে ওই কাবাই ঢুকার আগে যে ব্রিজটা, ওই সময় ব্রিজটা হয় না, ওই পানির উপর দিয়ে ঠেলে আইতাম। তো সুতরাং তোমাদের সাথে আমার সম্পর্কটা টানটা অন্যরকম, এটা আমার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক না। জীবনে যতদিন আসি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু করার, তোমরা আমার জন্য আশীর্বাদ রেখো, তোমাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি। তোমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে তোমাদের কাছে আমার প্রার্থনা যে এদেরকে পড়াশোনাটা করাইও। আসার সময় আমার বাচ্চারা বলছে স্কুলটা বড় করে দিতে, বেঞ্চি টেঞ্চি দিতে, উপরের সিলিংটা করে দিতে, আমি এগুলো করে দেবো। তোমাদের যদি বেতন সংক্রান্ত কোনো ঝামেলা হয় যে বাচ্চার বেতন দিতে পারো না, তাও নিজাম সদীর মাধ্যমে যোগাযোগ করবাই, আমি তোমাদেরকে চেষ্টা করবো যতটুকু পারি। আমি কোনোদিন তোমাদের কাছে আর কোনো অধিকার নিয়ে কোনোদিন আসবো না। আমার একটা বিশ্বাস যে আমি যার কারণে আসতে চাইছিলাম তোমরা আমার অলরেডি দিয়েই দিছো তোমাদের কাছে। আর আমার নতুন করে তোমাদের কাছে কিছু চাওয়ার নাই, শুধু তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই, যে আশীর্বাদ যদি চাও। একজন দিদি আসেন, স্যার একটা রেইনকোট পরাই দিবেন।
ওই যে মন্দির যে দুইটা, একটা 5 লাখ আর এখানে 3 লাখ, এটা কি বরাদ্দতে দেওয়া যাবে নাকি না আমাদের আচ্ছা আও দিদি তাও করো কেমনে দিবে দেখি এটা লাগাও কেমনে লাগাবে দেখা আচ্ছা এখানে খালি এটা লাগাই দিতে হবে এই যে এখানে আটা আছে এই জাস্ট না এটা লাগবে না ইয়েস তুমি পরে লাগাইতে পারবে চেইন যেমন আপাতত এটার মধ্যে কি আছে হ্যাঁ ক্যাপটা আস্তে আস্তে শেষে সাবমার্সিবল 10টা নাই দিয়া ফেলেছি কাফাই দাও আরো লাগাও হ্যাঁ দাঁড়া আমরা দেব তাহলে 10 মিনিট দিয়ে কাফাই বৃষ্টির সময় লাগে এরপরে বৃষ্টি যখন পুরা পড়বো আর চিন্তা পারবা না আর চিনতে পারতাম না বুঝছো নি তা ঠিক আছে দিদি আমি চেষ্টা করবো ঠিক আছে আমি চেষ্টা করবো আমি তোমাদের একটা কথা কই আমি যে কি যন্ত্রণায় পড়ছি আমি বলি গত 30-40 বছর ধরে পানি যে দিয়েছে তোমরা নিজাম চৌধুরীর সাথে যেটা সমস্যা 30 বছর ধরে গত 30 বছর ধরে